দীর্ঘ অপেক্ষার পর আবারও শুরু হতে যাচ্ছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। চলতি মাসে ফিফার প্রথম উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আরও একবার মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে তারা মুখোমুখি হবে দুই পরাশক্তি দল আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। 21শে মার্চ ঘরের মাঠে কলম্বিয়া ও 26শে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলতে যাবে সেলেসাওরা। এই দুই ম্যাচকে সামনে রেখে 52 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল। এরপর গত 6 মার্চ বৃহস্পতিবার 52 জনের মধ্যে 29 জনকে ছাঁটাই করে চূড়ান্ত 23 জনের নাম ঘোষণা করে দিয়েছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। তবে 23 জনের স্কোয়াডে জায়গা পাননি 9 বছর পর ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া অস্কার। আরও ডাক পাননি রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এনরিক। তবে আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরে কোচের মন জয় করে নিয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। সাথে আবার ডাক পেয়েছেন 17 বছর বয়সী উইঙ্গার এস্তেবাও উইলিয়ান। 6 মাস পর সেন্টার ফরওয়ার্ড হিসাবে ফিরেছেন জোয়াও পেদ্রো। বিশ্বকাপ বাছাই পর্বে 5 নম্বরে রয়েছে ব্রাজিল। নিজেদের অবস্থান উন্নতি করতে এই দুই ম্যাচে জয় ছাড়া আর বিকল্প নেই ব্রাজিলের কাছে। তবে দল ঘোষণার পর ব্রাজিলের শিবিরে আসলো এক দুঃসংবাদ। 23 জনের চূড়ান্ত স্কোয়াডে 10 জনই রয়েছে রেড জোনে। অর্থাৎ প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে যে 10 জন খেলতে নামবে তাদের মধ্যে যে কোনো একজন হলুদ কার্ড পেলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলতে পারবে না। তারা হলো আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ডানিলো, এডারসন, গাব্রিয়াল মেগালেস, ম্যাথিয়াস কুনা, নেইমার জুনিয়র, রাফিনহা, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। এরা সবাই নিজেদের সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড খেয়েছে। তাদের সবাইকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সতর্ক থাকতে হবে। যদি এই ম্যাচে রেফারি তাদের বিপক্ষে সিদ্ধান্ত নেয় তাহলে তারা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি মিস করবে, যা আর্জেন্টিনার জন্য দারুণ সুসংবাদ।